আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের সবার মনে একটা কনফিউশন যে ১১ তারিখে কি পরীক্ষা হবে? নাকি ১১ তারিখে পরীক্ষা আবারও স্থগিত করে আবারও নতুন নোটিশ প্রদান করতে পারে? বা তোমাদের পরীক্ষা কি এইচএসসি পরীক্ষা কিন্তু কি অটো পাস দিবে? নাকি ১১ তারিখের রুট অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে? এই ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, সবার কনফিউশনটা দূর করে দেবো। সে পর্যন্ত সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দিবা, ব্যাক পায় এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি, বেশি করে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যারা ২০২৩-২৪ সালে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু অনেক সমস্যার কারণে অর্থাৎ কোটা আন্দোলন সমস্যার কারণে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করছে এবং বারবার কিন্তু তোমাদের পরীক্ষার সময়সীমা চেঞ্জ করছে। অর্থাৎ আমাদের কিছু না হলেও ৬ থেকে ৭ বার তোমাদের পরীক্ষা স্থগিত করে নতুন নোটিশ দিয়েছে। এবারেও কিন্তু তোমাদের ১ তারিখের পরীক্ষা স্থগিত করে ১১ তারিখে দিয়েছে এবং সবার মনে এবার কনফিউশন যে ১১ তারিখের পরীক্ষাটা কি আদৌ হবে নাকি অটো পাস দেওয়া হবে নাকি তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। দেখো এখানে এইচএসসি নোটিস রুটিন দিয়েছে। এই রুটিনটা দেখো রুটিন দিয়েছে। রুটিনটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো চাইলেই। এবং দেখো এখানে যতগুলো নোটিস আছে প্রত্যেকটা সবগুলো রুটিন কিন্তু এখানে রয়েছে। ওকে? শিক্ষার্থী বন্ধুরা, দেখো এতগুলো অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ৯ বার হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এই ৯ বারের পর লাস্ট আরেকবার দিয়েছে, যেটা হচ্ছে ১১ তারিখে। সবকিছু বিবেক বিবেচনা দিয়ে বোঝা যাচ্ছে যে এবারের পরীক্ষাটাও স্থগিত হতে পারে। কারণ দেশের পরিবেশ কিন্তু এখনো ঠান্ডা হয়নি। ওটা আন্দোলনের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। সো তোমাদের আর এই তোমাদের হচ্ছে যে পরীক্ষাটা স্থগিত করার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি। আর তোমাদের যদি অটো পাস দেয় তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি ক্ষতি হতে পারে সে বিষয়ে নিয়েও আলোচনা করব। দেখো তোমাদের নতুন নোটিশটা আমি একটু দেখাই। এখানে তোমাদের নতুন নোটিশে ১১ তারিখ থেকে পরীক্ষার কথা শুরু হয়ে গেছিল। এখানে সেই সময়সূচিতে ১১ তারিখ থেকে রয়েছে। ১ম পরীক্ষা রয়েছে ভূগোল, দ্বিতীয় পত্র। অর্থাৎ যারা আর্টসে আছো তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে যাও। তোমাদের কিন্তু ভূগোল পরীক্ষা ১১ তারিখে রয়েছে এবং ২ টায় রয়েছে কি উচ্চ সংগীত, আরবি বা দ্বিতীয় পত্র। সব কিন্তু দ্বিতীয় পত্র এবং দেখো ১২ তারিখেও পরীক্ষা রয়েছে। ১২ তারিখে পেলে থাকি রসায়ন, ইসলামী ইতিহাস, গৃহস্থ ও উৎপাদন ব্যবস্থা। ওকে? ১৩ তারিখে পরীক্ষা নাই, ১৪ তারিখে ফেলিয়েছে রসায়ন, ইসলামী ইতিহাস অর্থাৎ সবগুলো দ্বিতীয় পত্র এবং ১৮ তারিখে ফেলা আছে অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশলী অঙ্কন এবং ২০ তারিখে দেখো অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশলী সবগুলা তৃতীয় পত্র ও সেগুলাও আছে। যেখানে ২২ তারিখে পরীক্ষা ফেলে তো পৌর নীতি ও সুশাসন, জীববিজ্ঞান, ব্যবস্থাগারস্থ, এখানে সব আর্টস এর বেশি রয়েছে এবং দেখো ২৫ তারিখে এগুলা দ্বিতীয় পত্র, ২৭ তারিখে আবার মানবিক, কৃষিবিদ্যা, মৃত্তিকা, চারুকলা ও নাট্যকলা সব প্রথম পত্র এবং ২৯ তারিখে হচ্ছে সব দ্বিতীয় পত্র। ১ তারিখে গিয়ে ইসলাম শিক্ষা ও উচ্চতর গণিত এবং তোমাদের লাস্ট পরীক্ষা হচ্ছে কয় তারিখে? ৮ তারিখে, ৮ এর ৯ অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেটা হয়েছে কি ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। ওকে? আর এদিকে ২ টা রয়েছে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রিয়া দ্বিতীয় পত্র। এই হলো তোমাদের নতুন রুট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বলতে চেয়েছিলাম যে তোমাদের হচ্ছে যে যদি অটো পাস দেয় তাহলে কি সমস্যা হতে পারে। অটো পাস দিলে তোমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক প্রকার সমস্যা হতে পারে, অনেক প্রভাব পড়তে পারে। কেননা একটা মানুষ পড়াশোনা করে পাস করা আর অটো পাস করে পাস করা কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই হলো অটো পাস করার। আর অটো পাস না হয়ে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে পুনরায় রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর অটো পাস ব্যতীত পরীক্ষা হইলে কিন্তু তোমাদের চাকরির জন্য সবথেকে বেশি ভালো হয়। আর ১১ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু, নতুন রুটিন দিয়ে দিয়েছে। আহ এই সবাই হচ্ছে পরীক্ষাগুলোর প্রস্তুতি নাও, পড়াশোনা করো। আর আমাদের হচ্ছে যে চ্যানেলে কিন্তু এইচএসসি পরীক্ষার যেই সাজেশনটা, শর্ট সাজেশন দেওয়া হয়। তোমরা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখতে পারো। তাহলে সবার আগে শর্ট সাজেশনটা তোমরা পেয়ে যাবে।